দাঁড়াও 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 মা, অটোটা একটু আমাকে ছেড়ে দাও না, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে। কি ব্যাপার আন্টি, আপনি আমার অটো থামালেন যে? মা, 2 ঘন্টার মতো আমি দাঁড়ায় আছি, কিন্তু একটা অটো পাচ্ছি না। তুমি যদি একটু দাঁড়াইতা তাহলে তুমি অটো পাইতা। আমাকে একটু অটোটা ছেড়ে দাও, আমার ইমার্জেন্সি কাজ আছে মা। আন্টি অটোটা আমি রিজার্ভ নিয়েছি, আর তাছাড়া আমার ইমার্জেন্সি একটা ইন্টারভিউ আছে। ঠিক সময় যদি না যেতে পারি চাকরিটা আমার হবেই না আন্টি। আপনি অন্য কোনো অটো ধরে চলে যান। প্লিজ একটু ছেড়ে দাও। ঠিক আছে আন্টি, আপনি অটোটা নিয়ে যান, আমি অন্য কোনো অটো নিয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর মাত্র 20 মিনিট টাইম আছে, অটোটাও দিয়ে দিলাম। আমি এখন কিভাবে যাব? ইন্টারভিউটা নিখাত আমি মিস করব, জবটাও হারাবো। আমার এটাই সমস্যা, পর উপকার করতে গিয়ে নিজে বাঁচতে। মা, তুমি কোথায় যাবা? আন্টি আমি তো তালুকদার গ্রুপে যাব ইন্টারভিউ দিতে। ও, কি হলো আন্টি, আপনি নেমে গেলেন যে? আমার কোনো সমস্যা নাই, আপনি অটো নিয়ে চলে যান, আমি আরেকটা গাড়ি নিয়ে যাব। মা, তুমি আসলে খুবই ভালো মানুষ, কারণ তুমি আমার এক কথা আমাকে গাড়িটা ছেড়ে দিয়েছো। আচ্ছা মা, তুমি যে আমাকে অটোটা ছেড়ে দিয়েছো, তুমি বললে তুমি ইন্টারভিউ দিতে যাবে, তোমার ওইখানে সমস্যা হবে না? আন্টি আপনি আমার মায়ের বয়সী, কষ্ট করে দাঁড়ায় আছেন, বললেন অটো লাগবে, কিভাবে আপনাকে না বলে বলেন? আর তাছাড়া আমি অন্য কোনো অটো নিয়ে ঠিক চলে যাব, সমস্যা নাই। হ্যাঁ মা, আমি সেই 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো অটো পাচ্ছি না, কিন্তু আমার প্রচন্ড দোনো পায়ে ব্যথা, তাই কি করব, তাই বাধ্য হয়ে তোমাকে বলেছি আমাকে অটোটা ছেড়ে দিতে। বুঝতে পেরেছি, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি একটু অসুস্থ। কোনো সমস্যা নাই আমার। আমার যদি রিজিকে চাকরিটা থাকে আল্লাহ এমনি মিলিয়ে দেবে, কোনো প্রবলেম নাই। মা, তুমি জানো তোমার অজান্তে ইন্টারভিউটা তোমার হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে? না না, আপনি ভুল বুঝতেছেন। আমি এখন ইন্টারভিউ দেইনি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তার মধ্যে আপনি অটোটা নিয়ে নিলেন। আর এখন তো অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, মনে হয় আমি গিয়ে আর ইন্টারভিউ পাবোই না, তাই চাকরিটাও আমার হবে না। কিন্তু আমার কোনো আফসোস নেই। হ্যাঁ মা, আমি সত্যি বলছি, তোমার এই সততার কারণে তোমার ইন্টারভিউ হয়ে গেছে এবং কি তোমার জবটাও হয়ে গেছে। আমার চাকরি হয়েছে, কিন্তু কিভাবে? আর ইন্টারভিউ আমি কখন দিলাম? আমি তো এখন অফিসেই পৌঁছতে পারিনি। তুমি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানিটা আমার ছেলের। কিন্তু এটা কিভাবে সম্ভব, যেখানে আমি অফিস অবধি পৌঁছতে পারলাম না, ইন্টারভিউ দিতে পারলাম না? আপনার কোথাও ভুল হচ্ছে। শোনো মা, আমরা যখন ইন্টারভিউ নিতে যাই অনেক মানুষ আসে, কিন্তু তার ভিতরে দেখা যায় 5 জন 10 জন সিলেক্ট হয়, কিন্তু আমরা 5 জন 10 জন চাচ্ছি না, আমরা সঠিক একজন লোক চাচ্ছি, যে মনে করো সব দিক দিয়ে পারফেক্ট। আর সব দিক দিয়ে পারফেক্ট বলতে সেজন্য সৎ হয়, আমরা সৎ লোক চাচ্ছি আমাদের অফিসের জন্য, বুঝতে পারছো? তাই এই প্ল্যানটা আমার করা। আমার ছেলেকে আমি বলেছিলাম যে বাবা তুই তো সবসময় ইন্টারভিউ নিস, এবার আমি নেই, একটু অন্য স্টাইলে, তাই আমার এই প্ল্যানটা, বুঝতে পেরেছো? আমার প্ল্যানে তুমি সাকসেস হয়েছো, তাই তোমার ইন্টারভিউটা হয়ে গেছে এবং কি জবটাও হয়ে গেছে। গেছে বছর কি হয়েছে জানো? তুমি যে পোস্টটার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিলা সেই পোস্টে আমরা একটা লোক নিয়েছিলাম, আর একটু যদি হইতো তাহলে তো উনি আমাদের কোম্পানিটা ডুবাই দিত। তার জন্য আমার ছেলেকে বলা যে এবার আমি ইন্টারভিউটা নিব, বুঝতে পেরেছো? হ্যাঁ, মা ঠিকই বলেছে। আসলে আমরা ইন্টারভিউ দিয়ে যখন একটা মানুষকে সিলেক্ট করি তখন আমরা তার জাস্ট বই খাতা ভিত্তিক যে জ্ঞানটা সেটাই তুলে ধরতে পারি বা বুঝতে পারি, কিন্তু মানুষটার চরিত্র কীরকম, সে কেমন মানুষ, তার চরিত্র ভালো কিনা, সে কোন সময় মানুষকে হেল্প করতে পছন্দ কিনা, সেই জিনিসগুলো কিন্তু খুঁজে পাই না। দ্যাটস ওয়াই মা বললো যে এবার ইন্টারভিউটা একটু অন্যভাবে নিবে। তাই আমি মাকে বললাম ঠিক আছে, তুমি যেভাবে নিতে চাও নিয়ে নাও, কারণ এর আগের বছর যখন একটা কর্মী নেই, সে আমাদের কোম্পানিটা প্রায় ডুবিয়ে ফেলেছিল। তো ভাবলাম যে এভাবে ইন্টারভিউ নিয়ে যদি আমরা ভালো পার্সন সিলেক্ট করতে পারি তাহলে সমস্যা কোথায়। আর মা কিন্তু সেটাই করেছে, এভাবে ইন্টারভিউ নিয়ে আপনাদের একটা ভালো মানুষ সিলেক্ট করেছে। কারণ আপনারা তো ইমার্জেন্সি থাকা সত্ত্বেও যে আপনি অটোটা ছেড়ে দিয়েছেন, এটা আসলে ভালো মানসিকতা বলছে। আপনাকে ধন্যবাদ এই জন্য। আর আপনার ইন্টারভিউ অলরেডি হয়ে গিয়েছে, কালকে ইন্টারভিউ। থ্যাংক ইউ সো মাচ। আমার এই জবটাতে কতটা নিড ছিল আমি আর আল্লাহ জানি।